আজকে প্রধানমন্ত্রী একটা প্রশ্ন তুলেছেন, এখনো আন্দোলন চলমান কেন? এখনো আন্দোলন চলমান কেন? জামাত যাতে নাশকতা না করতে পারে সেজন্য সজাগ থাকতে বলেছেন। এখন দেখেন ছাত্ররা কি বলছে। ছাত্রদের প্রথম যে দফা সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আরো ৮টা দাবি আছে। এই যে স্টুডেন্ট মারা গেল, সরকারের তরফ থেকেও বলা হচ্ছে ২০০-র উপরে মানুষ মারা গেছে, এই ২০০ মানুষের বিচার চাচ্ছে, সঠিক তদন্ত হোক। এইরকম টোটাল ৯টা দফা। এখন আমার মনে একটা প্রশ্ন জাগে যে প্রধানমন্ত্রী কি স্টুডেন্ট কি বলছে, কি বলতে চাচ্ছে, এটা কি ঠিকভাবে বুঝতে পারছেন? আমি দেখেছি, শুনেছি অনেক ভিডিওতে, অনেক স্পেশালিস্ট যারা আছেন কথা বলেন, তাদের অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রীকে সঠিক তথ্যটা দেওয়া হচ্ছে না। আসলে প্রধানমন্ত্রী যে নিউজগুলো যেখান থেকে যেভাবে পান, সেই প্রসেসটা ঠিক আছে কি না এটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সাংবাদিক, যে সঠিক তথ্যটা হয়তো যাচ্ছে না। এখন স্টুডেন্টরা কি চেয়েছে? কোটা সংস্কার, তাই না? এটা তো সবাই জানেন, এটা এটা নিয়ে আর বলার কিছুই নাই, এটা চ্যাপ্টার শেষ। কোটা সংস্কার, এখন কোটা সংস্কার করতে গিয়ে এই যে এতগুলো স্টুডেন্ট মারা গেল, এত এত মেধাবী স্টুডেন্টগুলো মারা গেল, এখন এই মেধাবী স্টুডেন্টদের কেন গুলি চালালো, কারা মেরেছে? এখন আবু সাইদের কথা বলেন বা অন্য জায়গায় বলেন, বেশিরভাগ জায়গায় হচ্ছে মানে দুর্বৃত্তদের কথা বলা হচ্ছে, সরাসরি পুলিশের গুলিতে মারা গেছে এরকম কোনো কিছুই নাই। এই সব কারণে ছাত্ররা আরো বেশি ফুঁসে যাচ্ছে। এই বিট, ছাত্রদের এই বিটগুলা কি বুঝতে পারছে সরকার? নাকি বুঝতে পেরেও ওনারা যেটা চিন্তা করছেন ওইটাই চাপিয়ে দিচ্ছে ছাত্রদের? এখানে কিন্তু দুইটা দিক, হয় বুঝেন নাইলে চাপিয়ে দেন, এর বাইরে তো আর অন্য কিছু নাই। আছে? আপনাদের কাছে কি মনে হয়? ঠিক এইখানেই হচ্ছে আমার প্রশ্নটা, যে সরকার এই যে বলল যে ২০০-র উপরে স্টুডেন্ট মারা গেল, তারা এখন কেন চলমান রাখছে? তো বুঝতে পারছেন? ধন্যবাদ, জানাবেন কমেন্ট আপনার মতামত।